সহজদানের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইটা, তাই না? এলিমেন্টারি সায়েন্স ক্লাস 4। এই বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা আলোচনা করব মোটামুটি যতটা পারা যায়, এবং আলোচনা শেষে, অধ্যায়ের আলোচনা শেষে শেষে যে অনুশীলনী যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো সলভ করে দেবো, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব প্রথম অধ্যায়, জীব ও পরিবেশ। জীব ও পরিবেশ, লিভিং থিং অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে? প্রথম অধ্যায়টা হচ্ছে জীব ও পরিবেশ। জীবের ইংরেজি হচ্ছে লিভিং থিং, পরিবেশের ইংরেজি হচ্ছে এনভায়রনমেন্ট। এটাকে আমরা বলতে পারি লিভিং থিং অ্যান্ড এনভায়রনমেন্ট। পরিবেশে জীব, ঠিক আছে? লিভিং থিং ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে, ইন দ্য এনভায়রনমেন্ট। আমরা একটু পড়ে নেই। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব, ঘটছে নানা ঘটনা, সব কিছু মিলেই আমাদের পরিবেশ। আমাদের চতুর্দিকের সবটা মিলেই পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ, যেটাকে আমরা সামাজিক পরিবেশ বলি, তাই না? বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব, ঠিক আছে? এই যে দেখো, এটা প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে? এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর এটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ, ঠিক আছে? ন্যাচারাল এনভায়রনমেন্ট আর হচ্ছে ম্যানমেড, তোমরা এটাকে বলতে পারো ম্যানমেড এনভায়রনমেন্ট, মানুষের তৈরি। এই যে দালান কোঠা, রাস্তাঘাট, ঘরবাড়ি, হ্যাঁ, তারপরে কি যানবাহন, এগুলো মানুষ তৈরি করেছে। এখানে যা দেখছি সবগুলো মানুষ তৈরি, ম্যানমেড। এই জন্য এটাকে বলতে পারি আমরা ম্যানমেড এনভায়রনমেন্ট। আর এগুলোর কোনোটাই মানুষ তৈরি করতে পারেনি। নদী নালা, তারপরে গাছপালা, এই যে বনের নানা জীবজন্তু, এগুলো মানুষের তৈরি নয়। এই জন্য এটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন খেয়াল করো। আমাদের যেমন এখানে বেঁচে থাকার জন্য ঘর বাড়ি দরকার, হ্যাঁ, রাস্তাঘাট, সব কিছুই দরকার। এগুলো আমাদের মানুষের বেঁচে থাকার জন্য। জীবের বেঁচে থাকার জন্য বন দরকার, গাছপালা দরকার। তারপরে কি নদীতে মাছদের বেঁচে থাকার জন্য নদীতে পানি দরকার, হ্যাঁ, এই আর কি। এগুলো এগুলো তোমরা এটা আইডিয়া নিবে মাথায়, পড়ে ভাষাটা বুঝতে হবে। বারবার প্রত্যেকটাতে আমি একটা কথা বলি, ভাষা না বুঝলে কিন্তু হবে না, কোনো কিছু মুখস্থ করা যাবে না। পড়বে এবং বুঝবে, বুঝে যেটা লিখবে সেটাই তুমি সেরা নাম্বার পাবে, ঠিক আছে? সেটাতেই। আচ্ছা, এরপরে আসি, তাহলে সারসংক্ষেপটা কি? বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। বেঁচে থাকার জন্য আমাদের কী দরকার? খাদ্য অর্থাৎ ফুড। আবাসস্থল, এটাকে বলা হয় হ্যাবিটেন্ট। আশ্রয়স্থল যেটা শেল্টার, পানি ওয়াটার, বায়ু এয়ার, এগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকার। এই এটার সারসংক্ষেপ যেটা। তো এখন এটার ব্যাখ্যা দেওয়া যায়, খাদ্য কেন দরকার, আবাসস্থল বা হ্যাবিটেট অ্যান্ড শেল্টার কেন দরকার, হ্যাঁ, তারপরে ওয়াটার, পানি ছাড়া তো আমাদের বেঁচে থাকার প্রশ্নই আসে না, বাতাস ছাড়াও না। তো এগুলো হচ্ছে বেঁচে থাকার জন্য আমাদের একেবারে, মানে কি বলবো, এই উপাদানগুলো না হলে মানে কেউ বেঁচে থাকতে পারবো না আমরা। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন, হ্যাঁ, এগুলো পড়লেই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এগুলো পড়ে নিব আমরা সুন্দর করে। এরপরে দেখো, সারসংক্ষেপটা এখানে, সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। প্রত্যেকটাই যেন একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। এই যে এখানে সূর্যের ছবি দেওয়া আছে, তারপরে কী দেওয়া আছে? অক্সিজেন, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, পানি, হ্যাঁ, খাদ্য। এই যে গাছ পাতা দিয়ে খাদ্য তৈরি করে, পাতা থেকে শিকড় দিয়ে পানি টানে। এগুলো আমরা পড়লেই বুঝতে পারবো। এগুলো ক্লাস 3-তে হালকা আলোচনা করা হয়েছিল। ক্লাস 3-র বইটা তোমাদের যদি ভালো আইডিয়া থাকে তাহলে ক্লাস 4-এরটা আরও বেশ সহজ হবে, তাই না? খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা, তাই না? খাদ্যের জন্য কি, এটাকে আমরা বলতে পারি হিউম্যান ডিপেন্ডেন্সি অন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ফর ফুড। আমি আবারও বলছি, কি বলবো ওটাকে? খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। নির্ভরশীলতা হচ্ছে ডিপেন্ডেন্সি, ঠিক আছে? ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্সি বলতে পারি আমরা। হিউম্যান ডিপেন্ডেন্সি অন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ফর ফুড। মানুষ কার উপর নির্ভর করে খাদ্যের জন্য?
প্লান্টসের উপরে, প্লান্টস বলতে দেখো আমরা যে শাক সবজিগুলো খাই সবগুলো তো প্লান্টস, তাই না? আমাদের সকল খাদ্য শস্য প্লান্টস থেকেই আসে। এরপরে প্রাণীর উপরেও আমরা নির্ভরশীল। আমরা হাঁস মুরগি মাংস খাই, ডিম খাই, এগুলো প্রাণীর মাধ্যমে পাই, তাই না? এগুলো একটু হেডলাইনটা পড়লেই আমরা বুঝতে পারি, হেডলাইনটা আমরা পড়বো, পড়েই অনুমান করে নেব। আচ্ছা, এগুলো এভাবে লাইন বাই লাইন পড়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ, লাইন বাই লাইন পড়লে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অথবা আমরা যদি পেজ টু পেজ পড়তাম তাহলে হতো। তো তোমার ক্লাস 4-এ পড়ো, তোমাদেরকে জাস্ট একটু আমি এগুলো ইংলিশ টার্মগুলোর সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। হ্যাঁ, এগুলো শব্দগুলো তোমার কানে ঢুকুক, মাথায় ঢুকুক একটু। হ্যাঁ, এটার সারসংক্ষেপটা কি? খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। শক্তির ইংরেজি কি? এনার্জি, তাই না? তারপরে প্রবাহটা হচ্ছে পাসিং। তাহলে কি বলবো আমরা? এনার্জি পাসিং থ্রো ফুড। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ, এনার্জি পাসিং থ্রো ফুড। মাথায় রাখিও, শব্দগুলো তোমাদের কানে গেলেও একটু কি একটু মজা লাগবে, ঠিক আছে? এই যে সূর্য থেকে জীবে শক্তির প্রবাহ, এনার্জি ফ্লো ফ্রম দ্য সান টু লিভিং থিংস, তাই না? লিভিং থিংস হচ্ছে প্রাণী, হ্যাঁ, জীব। সূর্য থেকে জীবে শক্তির প্রবাহ, এই যে সূর্য থেকে গাছ হচ্ছে, গাছ থেকে ওই গাছ কি খাচ্ছে, আলটিমেটলি আমরা সব কিছুই সূর্যের উপরেই নির্ভরশীল। সূর্যটা যদি না থাকতো তাহলে গাছ হতো না, গাছ না হলে প্রাণী বাঁচতো না, প্রাণী না বাঁচলে মানুষ কী খেত, এই যে এইভাবে আর কি, একটা চক্রের মতো, ঠিক আছে? পরিবেশের পরিবর্তন, চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের পরিবর্তন। হ্যাঁ, কী কী কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে এগুলো আমরা দেখে নেব, ঠিক আছে? এই যে পরিবেশ পরিবর্তনের কারণসমূহ, কারণের ইংরেজি তোমরা জানো কজেস, তাই না? দ্য কজেস অফ এনভায়রনমেন্টাল চেঞ্জেস, তাই না? এগুলো তোমরা সব পড়ে নিবে। এখন চলে আসছি আমরা অনুশীলনীতে চলে আসছি, ঠিক আছে? এই অনুশীলনীতে আমরা অনুশীলনীর দেখো কি কাজ আছে। এই পুরো চ্যাপ্টারটাতে আমাদের শূন্যস্থান আছে 4টা, তারপরে সঠিক উত্তরে টিক চিহ্ন আছে 2টা, সংক্ষেপে প্রশ্ন আছে 3টা, বর্ণনামূলক প্রশ্ন আছে 4টা, এবং এখানে কি দিয়েছে দেখো 5 নম্বরটা। 5 নম্বর হচ্ছে খাদ্যের মাধ্যমে শক্তি কীভাবে সূর্য থেকে মানুষে আসে তার নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো, তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রভাব দেখো। আচ্ছা, আমরা তাহলে অ্যান্সারটা জেনে নিই। অ্যান্সার জেনে নেওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে পড়বে তারা এই নাম্বারে আমাকে নক করবে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, যেটাতে করো, সরাসরি কল করলেও কোনো সমস্যা নেই। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদ থাকে, সেটা কি? আশ্রয়স্থল, তাই না? জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। অধ্যায়ভিত্তিক। আচ্ছা, এটা এবার 2 নম্বর প্রশ্ন, তাই না? খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কী ত্যাগ করে? কী ত্যাগ করে বলো দেখি? খাদ্য তৈরির সময় উদ্ভিদ বাতাসে অক্সিজেন ত্যাগ করে এবং এই অক্সিজেন আমরা গ্রহণ করি, ঠিক আছে? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? খাদ্য থেকে পায়। এবার 3 নম্বর প্রশ্ন, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলো পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে এই দুর্যোগগুলো বৃদ্ধি পেয়েছে, এতে জীবের জীবন ও বাসস্থানের মারাত্মক ক্ষতি হয়। 2 নম্বরটা হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? তোমরা উত্তরগুলো দেখে নিবা এবং টেক্সটটা ভালো করে পড়বা। অধ্যায়ভিত্তিক অনুশীলনী সমাধান, উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়োজন? এটা পড়ে নিবা, হয়ে গেল। বর্ণনামূলক প্রশ্ন, এখন মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে, এটা বিস্তারিত একটা উত্তর, এগুলো তোমরা দেখে নিবা। এবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গাছপালা ও মাটি কেটে ফেলছে। মানুষের এসব কর্মকাণ্ডের ফলে পরিবেশের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা, একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কী ঘটবে? তোমরা প্র্যাকটিক্যালি এটা করবে, দেখো কি ঘটে।
ঠিক আছে, গাছগুলো হলুদ হয়ে নিস্তেজ হয়ে মারা যাবে। অধ্যায়ভিত্তিক অনুশীলনের সমাধান, পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা পড়ে নিলে, তোমরা একবার দুইবার পড়ে নিলেই কী হবে, এটা মানে গল্পের মতো মনে থাকবে। এবার এখানে দেখো, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কী। আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো, এখানে দেখো। তাহলে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কানেক্টেড থাকো এবং তোমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে আসে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানাবে, এবং যারা অনলাইনে পড়তেছো তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে। আল্লাহ হাফেজ।